মানুষের মন এক অদ্ভুত শক্তি। এই মনই মানুষকে স্বর্গে নিয়ে যেতে পারে, আবার এই মনই মানুষকে নরকের অন্ধকারে ফেলে দিতে পারে। তুমি যদি লক্ষ্য করো, জীবনের বেশিরভাগ সমস্যার মূলেই রয়েছে এই অস্থির মন। তুমি হয়তো চাও শান্ত থাকতে, কিন্তু মন তোমাকে টেনে নিয়ে যায় রাগের দিকে। তুমি চাও মনোযোগ দিয়ে কাজ করতে, কিন্তু মন বারবার অন্য দিকে চলে যায়। তুমি চাও সুখী হতে, কিন্তু মন অতীতের কষ্ট আর ভবিষ্যতের দুশ্চিন্তায় আটকে থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, মন হলো মানুষের সবচেয়ে বড় বন্ধু এবং সবচেয়ে বড় শত্রু। যদি তুমি মনকে নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে এই মন তোমার বন্ধু হয়ে উঠবে, তোমাকে সঠিক পথে পরিচালিত করবে। আর যদি তুমি মনকে নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে এই মনই তোমাকে ভুল পথে নিয়ে যাবে। আমরা সাধারণত ভাবি যে আমাদের কষ্টের কারণ বাইরের পরিস্থিতি। আমরা মনে করি, যদি আমাদের কাছে আরও টাকা থাকতো, যদি আমাদের সম্পর্ক ভালো থাকতো, যদি আমাদের জীবনে সমস্যা না থাকতো, তাহলেই আমরা সুখী হতাম। কিন্তু সত্যি কথা হলো, সমস্যার মূল বাইরে নয়, সমস্যার মূল আমাদের ভিতরে, আমাদের নিজের মনে। মন সবসময় দুই দিকে টান দেয়, একদিকে ইচ্ছে, অন্যদিকে ভয়। এই দুয়ের মাঝে মানুষ আটকে যায়। মন বলে, এটা করো, ওটা করো, এটা চাই, ওটা চাই। আর যখন সেই ইচ্ছেগুলো পূরণ হয় না, তখন মন দুঃখ পায়, হতাশ হয়, রাগ করে। এই মন কখনো স্থির থাকে না। ঠিক যেমন বাতাস সবসময় চলমান, তেমনি মনও সবসময় চলমান। তাই মনকে জোর করে থামানো যায় না। তুমি যত বেশি মনকে জোর করে নিয়ন্ত্রণ করতে চাও, মন তত বেশি অস্থির হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, মনকে নিয়ন্ত্রণ করার জন্য তাকে দমন করতে হবে না, বরং তাকে বুঝতে হবে। যখন তুমি তোমার মনকে বুঝতে শুরু করবে, তখনই তুমি ধীরে ধীরে তার উপর নিয়ন্ত্রণ পেতে শুরু করবে। মনকে নিয়ন্ত্রণ করার প্রথম ধাপ হলো সচেতনতা। তুমি যখন বুঝতে পারবে যে তোমার মন কি ভাবছে, তখনই তুমি সেই ভাবনাকে পরিবর্তন করার ক্ষমতা অর্জন করবে। বেশিরভাগ মানুষ নিজের চিন্তাভাবনা সম্পর্কে সচেতন নয়। তারা তাদের মনের দাস হয়ে থাকে। মন যা বলে তারা সেটাই করে। ধরো, তোমার মনে হঠাৎ রাগ এলো। তুমি যদি সেই রাগের উপর সচেতন না হও, তাহলে তুমি সেই রাগের বশে এমন কিছু করে ফেলবে যা পরে তোমার জন্য কষ্টের কারণ হবে। কিন্তু যদি তুমি সেই মুহূর্তে বুঝতে পারো যে আমার মধ্যে রাগ উঠছে, তাহলে তুমি সেই রাগকে নিয়ন্ত্রণ করতে পারবে। মনকে নিয়ন্ত্রণ করার আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হলো আসক্তি থেকে মুক্ত হওয়া। আমরা যখন কোনো কিছুতে অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি, তখন আমাদের মন সেই জিনিসের উপর নির্ভরশীল হয়ে যায়। যদি আমরা সেই জিনিসটি না পাই, তাহলে আমরা কষ্ট পাই। শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের কাজ করতে হবে, কিন্তু সেই কাজের ফলের প্রতি আসক্ত হওয়া উচিত নয়। যখন তুমি কোনো কাজ করো শুধুমাত্র তার ফল পাওয়ার জন্য, তখন তোমার মন সবসময় অস্থির থাকবে, কারণ ফল সবসময় তোমার নিয়ন্ত্রণে থাকে না। কিন্তু যখন তুমি কাজ করবে শুধুমাত্র নিজের কর্তব্য হিসেবে, তখন তোমার মন শান্ত থাকবে। তখন তুমি ফল নিয়ে চিন্তা করবে না, তুমি শুধু তোমার কাজের উপর মনোযোগ দেবে। মনকে নিয়ন্ত্রণ করার জন্য ধ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসে থাকা নয়। ধ্যান মানে নিজের ভিতরের জগতের সাথে সংযোগ স্থাপন করা। যখন তুমি ধ্যান করো, তখন তুমি তোমার চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করতে শেখো। প্রথমে ধ্যান করতে গেলে মন আরও বেশি অস্থির হয়ে ওঠে। অনেক চিন্তা আসে, অনেক ভাবনা আসে, কিন্তু ধীরে ধীরে যখন তুমি নিয়মিত ধ্যান করতে থাকবে, তখন তোমার মন শান্ত হতে শুরু করবে। মনকে নিয়ন্ত্রণ করার আরেকটি উপায় হলো নিজের ইন্দ্রিয়গুলোর উপর নিয়ন্ত্রণ আনা। আমাদের চোখ, কান, জিভ, নাক, এই ইন্দ্রিয়গুলো আমাদের মনকে প্রভাবিত করে। আমরা যা দেখি, যা শুনি, যা অনুভব করি, সব কিছুই আমাদের মনের উপর প্রভাব ফেলে। যদি তুমি সবসময় নেতিবাচক জিনিস দেখো, নেতিবাচক কথা শোনো, তাহলে তোমার মনও নেতিবাচক হয়ে উঠবে। আর যদি তুমি ইতিবাচক জিনিসের সাথে নিজেকে যুক্ত করো, তাহলে তোমার মনও ইতিবাচক হয়ে উঠবে। মনকে নিয়ন্ত্রণ করা সহজ নয়, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। কিন্তু যদি তুমি ধৈর্য ধরে চেষ্টা করো, তাহলে একদিন তুমি অবশ্যই সফল হবে। মানুষের মনকে বোঝার জন্য প্রথমেই একটি বিষয় গভীরভাবে উপলব্ধি করা দরকার, আর সেটি হলো, মন কখনোই স্থির থাকতে চায় না। মন সবসময় কিছু না কিছু চিন্তা করতে চায়, কিছু না কিছু অনুভব করতে চায়, কিছু না কিছু পেতে চায়। এই চাওয়াটাই মনের স্বভাব, আর এই স্বভাবের কারণেই মানুষ শান্তি খুঁজে পায় না। তুমি যদি একটু লক্ষ্য করো, দেখবে তুমি যখন একা বসে থাকো, তখনও তোমার মন থেমে থাকে না। কখনো পুরনো স্মৃতি নিয়ে আসে, কখনো ভবিষ্যতের চিন্তা নিয়ে আসে, কখনো এমন কিছু ভাবায় যার কোনো বাস্তব অস্তিত্বই নেই। এইভাবে মন তোমাকে বাস্তবতা থেকে সরিয়ে নিয়ে যায় এক কাল্পনিক জগতে, যেখানে তুমি নিজেই নিজের কষ্টের কারণ হয়ে ওঠো। কৃষ্ণ এই কারণেই বলেছেন, মনকে নিয়ন্ত্রণ করতে হলে প্রথমে তার গতিকে বুঝতে হবে। মন কোথায় যায়, কেন যায়, কিভাবে যায়, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে। তুমি যদি তোমার মনকে বুঝতে না পারো, তাহলে কখনোই তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না।
মনকে নিয়ন্ত্রণ করার পথে সবচেয়ে বড় বাধা হল অভ্যাস। আমরা প্রতিদিন যেভাবে চিন্তা করি, যেভাবে প্রতিক্রিয়া দিই, সেটাই ধীরে ধীরে আমাদের অভ্যাসে পরিণত হয়, আর এই অভ্যাসই আমাদের মনকে নিয়ন্ত্রণ করে। ধরো, তুমি প্রতিদিন ছোট ছোট বিষয় নিয়ে রাগ করো। ধীরে ধীরে রাগ করা তোমার অভ্যাস হয়ে যাবে। তখন খুব ছোট্ট একটি বিষয়েও তুমি প্রচণ্ড রেগে যাবে। আবার যদি তুমি প্রতিদিন ধৈর্য ধরার চেষ্টা করো, নিজেকে শান্ত রাখার চেষ্টা করো, তাহলে ধীরে ধীরে সেটাও তোমার অভ্যাস হয়ে যাবে। এই কারণেই মনকে নিয়ন্ত্রণ করার জন্য অভ্যাস পরিবর্তন করা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে এটা কঠিন মনে হবে, কিন্তু ধীরে ধীরে এটা সহজ হয়ে যাবে। মনকে নিয়ন্ত্রণ করার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নিজের সাথে নিজের সম্পর্ক। আমরা সারাদিন অনেক মানুষের সাথে কথা বলি, কিন্তু নিজের সাথে নিজের কথা বলার জন্য সময় দিই না। আমরা বুঝতেই পারি না আমাদের ভিতরে কি চলছে। যখন তুমি নিজের সাথে কথা বলতে শুরু করবে, তখন তুমি বুঝতে পারবে তোমার মন কি চায়, কি ভয় পায়, কি থেকে পালাতে চায়। এই বোঝাপড়াটাই তোমাকে মনের উপর নিয়ন্ত্রণ দিতে শুরু করবে। অনেক সময় আমরা আমাদের অনুভূতিগুলোকে দমন করার চেষ্টা করি। আমরা ভাবি দুঃখ অনুভব করা ভুল, রাগ করা ভুল, ভয় পাওয়া ভুল, তাই আমরা সেই অনুভূতিগুলোকে চেপে রাখি। কিন্তু বাস্তবে এই অনুভূতিগুলোকে চেপে রাখলে তারা আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। মনকে নিয়ন্ত্রণ করার জন্য অনুভূতিগুলোকে দমন করা নয়, বরং গ্রহণ করা দরকার। তুমি যদি তোমার দুঃখকে স্বীকার করো, তোমার রাগকে স্বীকার করো, তাহলে ধীরে ধীরে সেই অনুভূতিগুলো তোমার ওপর থেকে তাদের প্রভাব হারাতে শুরু করবে। ভগবদ্গীতাতে বলা হয়েছে, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে, সে পৃথিবীর যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে পারে। বাইরের ঝড় তার ভিতরের শান্তিকে নষ্ট করতে পারে না। মনকে নিয়ন্ত্রণ করার জন্য আরেকটি শক্তিশালী উপায় হল বর্তমান মুহূর্তে থাকা। আমাদের মন সব সময় অতীত বা ভবিষ্যতে ঘোরে। আমরা অতীতের ভুল নিয়ে আফসোস করি, ভবিষ্যতের চিন্তা নিয়ে দুশ্চিন্তা করি, কিন্তু আমরা বর্তমান মুহূর্তকে ভুলে যাই। বর্তমান মুহূর্তই একমাত্র সত্য। তুমি যদি বর্তমানকে অনুভব করতে পারো, তাহলে তোমার মন ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। কারণ বর্তমান মুহূর্তে কোনো দুশ্চিন্তা নেই, কোনো আফসোস নেই, শুধু বাস্তবতা আছে। মনকে নিয়ন্ত্রণ করার জন্য নিজেকে নিয়মের মধ্যে আনা খুব জরুরি। একটি শৃঙ্খলাবদ্ধ জীবন মনকে স্থির করতে সাহায্য করে। তুমি যদি প্রতিদিন একই সময়ে ঘুমাও, একই সময়ে ওঠো, নিয়মিত ধ্যান করো, তাহলে তোমার মন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসবে। অন্যদিকে যদি তোমার জীবন এলোমেলো হয়, যদি তোমার কোনো নির্দিষ্ট রুটিন না থাকে, তাহলে তোমার মনও এলোমেলো হয়ে যাবে। মনকে নিয়ন্ত্রণ করার পথে আরেকটি বড় বিষয় হল নিজের চিন্তাকে প্রশ্ন করা। আমরা অনেক সময় এমন কিছু বিশ্বাস করি যা বাস্তব নয়। আমরা নিজেদের সম্পর্কে ভুল ধারণা তৈরি করি, অন্যদের সম্পর্কে ভুল ধারণা তৈরি করি। যখন তুমি তোমার চিন্তাগুলোকে প্রশ্ন করতে শুরু করবে, তখন তুমি বুঝতে পারবে কোনটা সত্য আর কোনটা শুধু তোমার মনের সৃষ্টি। ধরো, তোমার মনে হলো কেউ তোমাকে অপছন্দ করে। তুমি যদি এই চিন্তাটাকে সত্য বলে ধরে নাও, তাহলে তুমি কষ্ট পাবে। কিন্তু যদি তুমি নিজেকে প্রশ্ন করো, এটা কি সত্যি নাকি শুধু আমার ধারণা, তাহলে তুমি বাস্তবতাকে দেখতে পারবে। মনকে নিয়ন্ত্রণ করার জন্য নিজের লক্ষ্য পরিষ্কার থাকা দরকার। যখন তোমার জীবনে কোনো লক্ষ্য থাকে না, তখন তোমার মন অস্থির হয়ে যায়। সে তখন এদিক সেদিক ঘুরে বেড়ায়। কিন্তু যখন তোমার জীবনে একটি স্পষ্ট লক্ষ্য থাকে, তখন তোমার মন সেই লক্ষ্য পূরণের দিকে কাজ করতে শুরু করে। তখন অপ্রয়োজনীয় চিন্তা ধীরে ধীরে কমে যায়। মনকে নিয়ন্ত্রণ করার জন্য নিজের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করা দরকার। আমাদের সবার মধ্যেই একটি বিশাল শক্তি রয়েছে, কিন্তু আমরা সেই শক্তিকে ভুল জায়গায় ব্যবহার করি। আমরা দুশ্চিন্তা করি, আমরা ভয় পাই, আমরা নেতিবাচক চিন্তা করি। এভাবেই আমরা আমাদের শক্তিকে নষ্ট করি। যদি তুমি সেই শক্তিকে ইতিবাচক কাজে ব্যবহার করো, তাহলে তুমি তোমার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারবে। মনকে নিয়ন্ত্রণ করার পথে ধৈর্য সবচেয়ে বড় গুণ। অনেকেই কয়েকদিন চেষ্টা করে, তারপর ছেড়ে দেয়। তারা ভাবে এটা তাদের দ্বারা সম্ভব নয়। কিন্তু সত্যি হলো, মনকে নিয়ন্ত্রণ করা একটি দীর্ঘ যাত্রা। এই যাত্রায় অনেক বাধা আসবে, অনেকবার তুমি ব্যর্থ হবে, কিন্তু যদি তুমি থেমে না যাও, তাহলে একদিন তুমি অবশ্যই সফল হবে। কৃষ্ণ আমাদের শিখিয়েছেন, নিজের ওপর বিশ্বাস রাখা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি বিশ্বাস করো যে তুমি পারবে, তাহলে তুমি সত্যিই পারবে। মনকে নিয়ন্ত্রণ করার জন্য নিজের পরিবেশও গুরুত্বপূর্ণ। তুমি যাদের সাথে সময় কাটাও, তারা তোমার মনের ওপর প্রভাব ফেলে। যদি তুমি সবসময় নেতিবাচক মানুষের সাথে থাকো, তাহলে তোমার মনও নেতিবাচক হয়ে উঠবে।
কিন্তু যদি তুমি ইতিবাচক অনুপ্রেরণামূলক মানুষের সাথে থাকো তাহলে তোমার মনও শক্তিশালী হয়ে উঠবে। সবশেষে মনকে নিয়ন্ত্রণ করার জন্য ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ। নিজের প্রতি ভালোবাসা, অন্যদের প্রতি ভালোবাসা, এই ভালোবাসাই তোমার মনকে শান্ত করতে সাহায্য করবে। যখন তুমি নিজের প্রতি কঠোর হও, নিজেকে দোষ দাও, তখন তোমার মন আরও অস্থির হয়ে ওঠে। কিন্তু যখন তুমি নিজের প্রতি সহানুভূতিশীল হও, নিজেকে বুঝতে চেষ্টা করো, তখন তোমার মন ধীরে ধীরে শান্ত হয়ে যায়।